বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সব সৃষ্টির স্রষ্টা। হে আল্লাহ, আমাদের সকলের উপর রহমত নাজিল করুন। আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের প্রিয় দর্শক। আজকের আমল দুটি এলাচির আমল। আজকে আমি আপনাদেরকে এলাচির আমলের কথা বলবো, যার উপকারিতা আছে এবং তা আপনি নিজেই বুঝতে পারবেন। এই আমলের উপকারিতা কেমন তা আমি আজ এই ভিডিওতে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দেব, যে কিভাবে একজন ব্যক্তির বিপদ এই আমল দ্বারা সমাধান হয়ে গেছে। আর শুধু তাদের বিপদ দূর হয়েছে তা নয়, বরং তাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল। মনে রাখবেন, আমি যে আমলটি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটি জিনিস আমাদের বাসায় থাকে, সুই এবং এলাচি। মনে রাখবেন, আমি যে এলাচির কথা বলছি, যেটা ছোট এলাচি নামে পরিচিত। শুধু আমার বলা আমল আপনি করবেন, সেগুলো সুইয়ে ভরবেন এবং বাসার যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন। সেগুলোই আমি আপনাদেরকে বলবো। এই আমলের এমন সব উপকারিতা আপনি পাবেন যা আপনি বিশ্বাসও করতে পারবেন না। যে উদ্দেশ্যে এই আমলটি করবেন, সেই উদ্দেশ্যটি ইনশাআল্লাহ পূরণ হবে। এই আমলটি করার নিয়ম কি তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো কিছু মিস করবেন না। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো। যারা হালাল ধন সম্পদ এবং গায়েবী রিজিক পেতে চান, সকলেই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হন। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলের নিয়ম বলার আগে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। এটি ভারতের ঘটনা। এই গল্পটি শুনে আপনি বুঝতে পারবেন যে এই আমলটি কতটা পাওয়ারফুল। একজন ভাই একটি মেসেজ লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার চ্যানেলের একজন দর্শক এবং আমি আপনার সব ভিডিও দেখি এবং আমল করার চেষ্টা করি। এতে কোনো সন্দেহ নেই যে আপনি ঈমান নিয়ে কথা বলেন এবং সঠিক পথ দেখান। আলহামদুলিল্লাহ। আপনাকে একটি সুখবর দিতে চাই। আমাদের এলাকার কিছু মানুষ যারা অন্য ধর্মের ছিল, তাদের যখন কিছু মাসআলা শোনানো হয়, তখন তারা নামাজ পড়া শুরু করে এবং অনেকে ইসলাম গ্রহণ করে। আর এখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবং আমরা যখন থেকে আপনার ভিডিও দেখি, বিশ্বাস করুন, তখন থেকে অনেক শান্তি অনুভব করি। আমি আপনার ভিডিও এবং আপনার বক্তব্যগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। আমি যখন আপনার চ্যানেলে দুঃখী ভাই বোনদের কথা শুনি, যে আল্লাহ তাআলা কীভাবে তাদের দুঃখ দূর করেন, মুসিবত দূর করেন, এসব শুনে আমার ঈমান আরও বেশি মজবুত হয়ে যায়। প্রিয় বোন, এই ঘটনাটি 2019 সালের। আমার একটি ফ্যাক্টরি ছিল এবং এখনও আছে। আমার ফ্যাক্টরিতে বহু মুসলমান কাজ করেন। সেই সময় আমার কাছে টাকা পয়সার সমস্যা ছিল। 4 মাস ধরে আমি ধার করে তাদের বেতন দিচ্ছিলাম। আমার বাসার অবস্থা অনেক খারাপ ছিল। তখন আমার সামনে মাত্র 2টি পথ ছিল। 1, ব্যবসা বন্ধ করে দেই। 2, অথবা ব্যাংক থেকে লোন নেই। যদি আমি ব্যবসা বন্ধ করতাম, তাহলে 200 জন মানুষকে নিরাশ করা হতো। আর এটা আমার জন্য খুবই দুঃখের একটি ব্যাপার ছিল, কারণ সেই মানুষগুলো ছিল গরিব এবং অন্য কোথাও তারা কাজ পাচ্ছিল না। আর দ্বিতীয় দিকে আরেকটি রাস্তা ছিল, যা ছিল হারাম, আর তা হলো ব্যাংক থেকে সুদে লোন নেওয়া। যদি আমি নিয়ে নিতাম, তাহলে আমাকে সুদ দেওয়া লাগতো, যা শরিয়াতে ইসলামে হারাম কাজ করা হতো। আমি এই চিন্তায় ছিলাম এবং আমার চোখে কান্না চলে এসেছিল। আমার বিবি যখন আমার চোখে পানি দেখেন, তখন তিনি আমাকে সান্ত্বনা দেন। আর সেদিনই সে আমাকে একটি মাসআলা শুনিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 2টি এলাচি নিয়ে সেটিতে একবার সূরা ইখলাস আর 10 বার ইয়া মুতাক্কাব্বিরু পড়ে এলাচিতে দম করতে হবে। তারপর সেই এলাচিতে সুই গেঁথে দাও। তারপর আবার উল্টো এলাচিতে একইভাবে একবার সূরা ইখলাস আর 10 বার ইয়া মুতাক্কাব্বিরু পড়ে এটাতেও সুই গেঁথে দিতে হবে। আর এরপর সেই সুইকে ঘরের যে কোনো কোনায় রেখে দিতে হবে। আর আপনি বলেছিলেন যে যখন আমি এই আমলটি করব, তখন আমার রহমতের বন্ধ দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনি বিশ্বাস করুন, আমি মন থেকে এই আমলটি করেছিলাম। আল্লাহ তাআলা এই আমলের কারণে এত বরকত দিয়েছেন যে আমার ওপর থেকে 80 লক্ষ টাকার ঋণ শোধ হয়ে গিয়েছিল। আর 2020 সালে যখন লকডাউনের সময় ছিল, সব মানুষ কাজকর্মের জন্য চিন্তায় ছিল। তখন আলহামদুলিল্লাহ আমার ব্যবসায় আল্লাহ তাআলা এত বরকত দান করেন যে
2020, 2021, 2022 সালে এত ফায়দা হয়েছিল যে কর্মচারীর সংখ্যা এখন 400 এর কাছাকাছি হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ 80 লক্ষ টাকা পর্যন্ত মুনাফা হয়েছে। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই আমলের কারণে। প্রিয় বন্ধু, যাদের ব্যবসায় সমস্যা রয়েছে, রিজিকের সমস্যা রয়েছে, আপনি অবশ্যই আমার এই গল্প তাদের শোনাবেন, যাতে তারা এই আমলটি করতে পারে এবং তাদের রিজিকে বরকত লাভ করে। ইনশাআল্লাহ এই আমলের কারণে তাদের এমন অবস্থা হবে যে তারা ধার থেকে মুক্তি পাবে। আর আমার সারা জীবনের এই মেসেজ সকল ভাই বোনদের প্রতি, যদি আপনারা বিপদ থেকে বাঁচতে চান তাহলে আমলের সাথে সাথে নিজের আয় থেকে কিছু অংশ অসহায় মানুষদের সাহায্য এবং ভালো কাজে অবশ্যই ব্যয় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখনোই দুঃখী করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি যদি এই আমলটি করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। যা চিন্তা করে এই আমলটি করবেন সেই কাজটি পূর্ণ হবে। আমলটি করার নিয়ম একটু মনোযোগ দিয়ে আবার শুনে নিন। আপনি একটি সুই এবং 2টি এলাচি নেবেন। প্রথম এলাচিতে আপনি একবার সূরা ইখলাস আর 10 বার ইয়া মুতাক্কাব্বির পড়বেন আর এলাচিতে দম করবেন। আর দম করার পর সেই এলাচিকে আপনি সুই দিয়ে গেঁথে দেবেন। এরপর আপনি দ্বিতীয় এলাচি নেবেন আর তাতেও আপনি একবার সূরা ইখলাস আর 10 বার ইয়া মুতাক্কাব্বির পড়বেন আর দম করবেন। আর তারপর সেটিও আপনি সুইয়ে গেঁথে দেবেন। এখন সেই সুইকে আপনার বাড়ির ছাদের কোনো এক কোণায় রেখে দেবেন অথবা বাসার ভেতরে কোনো এক জায়গায় রেখে দেবেন। আর এই আমল করার সময় এবং সুই রাখার সময় আপনার মনোযোগ ও উদ্দেশ্য থাকতে হবে যা আপনি পূরণ করতে চান। যেমন ধরেন, ঘরে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, কেউ সমস্যায় আছে, অথবা এমন কোনো উদ্দেশ্য আছে যা পূরণ হচ্ছে না, বা কোনো বিপদ, কোনো পেরেশানি আছে। এই সব বিষয় নিয়ত করে আপনি এই আমলটি করবেন আর অবশ্যই দান করবেন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। নিজেও এই আমলটি অনেক বিশ্বাসের সাথে করবেন এবং ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরীক হতে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।